গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা বাড়ি। সবাই বলে ওই বাড়িটার আলো নাকি রাতের অন্ধকারকেও হার মানায়। 1000 ওয়াটের আলো যেন শুধু দেয়ালে নয়, মানুষের মনেও জ্বলে ওঠে। সেই বাড়িতেই থাকে অরণ্য। শহরের কলেজে পড়ে, কিন্তু ছুটির সময় এলে গ্রামে ফিরে আসে। তার ঘরের জানালার সামনে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ। গাছটা লাল ফুলে ভরে উঠলে অরণ্যের মনে পড়ে ছোটবেলার কথা, যখন সেই গাছের নিচে খেলত এক মেয়ে, নাম তার মায়া। মায়া আর অরণ্য ছোটবেলার বন্ধু। একসাথে স্কুলে যেত, বৃষ্টির পরে মাটিতে নাম লিখত, মাঠে ঘুড়ি ওড়াত। কিন্তু একদিন অরণ্য শহরে চলে যায় পড়াশোনার জন্য, আর মায়া থেকে যায় গ্রামে। সময়ের সঙ্গে দূরত্ব বেড়ে যায়, শুধু চিঠিতে মাঝে মাঝে কথা হতো। বছর কেটে গেল 5টা। অরণ্য কলেজ শেষ করে ফের গ্রামে ফিরে এলো। কিন্তু গ্রামের পথটা এখন যেন অন্যরকম, বিদ্যুতের তারে ঝুলছে রঙিন বাতি, মানুষের মুখে আলো। রাতে বাড়িতে বসে অরণ্য দেখল সেই 1000 ওয়াটের বাতিটা এখনো জ্বলছে। তার দাদু সেই বাতিটা লাগিয়েছিলেন, যেন গ্রাম থেকে শহর ফেরত নাতির পড়ার ঘরে অন্ধকার না থাকে। পরদিন সকালে অরণ্য হাঁটতে বেরোতেই দেখল কৃষ্ণচূড়া গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। লাল শাড়িতে, চুলে খোপা, মুখে মিষ্টি হাসি, মায়া। অরণ্য কিছুটা অবাক, কিছুটা লজ্জায় হাসল। তুমি এখনো এখানে? মায়া হেসে বলল, এই গাছটা তো আমারও বন্ধু, ছাড়তে পারি না। সেই দিন থেকে ওদের দেখা হতে লাগল প্রায় প্রতিদিন। কখনো নদীর ধারে হাঁটা, কখনো মাঠে বসে গল্প। মায়া এখন গ্রামের স্কুলে শিক্ষকতা করে, ছোট ছোট বাচ্চাদের ইংরেজি শেখায়। অরণ্য ভাবল, এই মেয়েটা তো একেবারে আলো হয়ে গেছে, যেমন 1000 ওয়াটের সেই বাতি। একদিন রাতে বিদ্যুৎ চলে গেল। অরণ্য ছাদে দাঁড়িয়ে দেখল পুরো গ্রাম অন্ধকার। কিন্তু দূরে কোথাও একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে, ঠিক কৃষ্ণচূড়ার দিক থেকে। কৌতূহল তাকে টানো সেখানে। গিয়ে দেখে মায়া হাতে লণ্ঠন ধরে বাচ্চাদের বই পড়াচ্ছে। অরণ্যের চোখে জল চলে এলো। সে বলল, তুমি তো এই গ্রামের আসল আলো। মায়া হেসে উত্তর দিল, তোমার 1000 ওয়াটের বাড়ির আলো যতই উজ্জ্বল হোক, মানুষের মনে আলো জ্বালানোই আসল কাজ। এরপর অরণ্য শহরে একটা চাকরি পেল, কিন্তু এবার সে স্থায়ীভাবে যাওয়ার সিদ্ধান্ত নিল না। গ্রামের স্কুলের জন্য একটা ছোট কম্পিউটার ল্যাব তৈরি করল, যেখানে মায়া পড়ায় আর সে সাহায্য করে। বছর খানেক পরে গ্রামের লোকজন মিলিত হয়ে স্কুলের সামনে একটা নতুন বাতি বসাল, 1000 ওয়াটের। সবাই বলল, এই আলোটা শুধু বাড়ির নয়, মনেরও। সেই দিন রাতে অরণ্য আর মায়া হাঁটছিল নদীর ধারে। বাতাসে গাছের পাতা দুলছে, দূরে আলো ঝলমল করছে। অরণ্য বলল, মায়া, আমি শহরে থেকেও এমন আলো পাইনি কখনো। মায়া হেসে তাকাল, কারণ আলো শুধু বিদ্যুৎ থেকে আসে না, আসে অনুভব থেকে। অরণ্য চুপ করে তার দিকে তাকিয়ে রইল। দূরে বাড়ির ছাদে 1000 ওয়াটের আলোটা জ্বলছিল, ঠিক যেন দুইটা মন একসাথে জ্বলে উঠেছে। সেদিন থেকেই গ্রামের সবাই সেই বাড়িটাকে ডাকে কি আলোর বাড়ি খেয়ে নামে। আর অরণ্যমায়ার গল্প হয়ে গেল গ্রামের প্রিয় গল্প, ভালোবাসা, আলো আর ফিরে আসার গল্প।